সেদিন যারা বিষে বিষাক্ত ছিল, বিষে নিলাপ ছিল, তারা কিন্তু সাপ চিনত না। তারা কোনোদিন সাপ দেখেনি। এমনকি অনেকেই বিষের বেদনার গল্প শুনে বিষাক্ত হয়ে গিয়েছিল। তারা ভাবত তারা বিষে নীল হয়ে আছে। কোনো কিছুই তাদের পক্ষে ছিল না। সেটাই স্বাভাবিক। আপনি যে গাছের ছায়ায় বড় হবেন, আপনি ততটুকু বড় না হতে পারলেও ওই গাছের মতোই হবেন। সেদিনের গল্পগুলো ছিল ভিন্ন। যারা সেদিন বিষে নিলাপ ছিল, বিষাক্ত ছিল, তারা হয়তো সাপ চিনত না। কিন্তু আজ যখন সাপে কামড়াচ্ছে, চারদিকে শুধু সাপ আর সাপ, দর্শনমুখী সাপ, খুনমুখী সাপ, মোহমুখী সাপ, খুন, চিন্তায়, রাহজানি, ডাকাতি, লুটতরাজ, ভূমি দখল, ওই সাপগুলোকে তারা কেন চেনে না? তারা কেন বিষাক্ত এখন হয় না আগের মতো? কে জানি। বিষের বেদনা যদি স্বগোত্রীয় হয়, তাহলে কি আর সাপের দেহে বিষের কাজ করে? কোনো সাপ যদি আর একটা সাপকে কামড় দেয়, তাহলে কি সে সাপকে মারা যায়? মারা তো যায় না। তাই সাপদের হয়তো চিৎকার করতে হয় না, বলতে হয় না আমি বেদনা নিলাম হয়ে গেলাম। চারদিকে এখন বিষ আর বিষ। মুরাদনগরে এখন বিষ। শাখা পরা সেই নারীর গায়ে, সিঁদুর পরা সেই নারীর গায়ে বিষ। দেশ বিদেশে বসে থাকা সেই বিষাক্ত বেদনায় নীলাভ হয়ে যাওয়া দাবিগুলো এখন আরো বড় বিষ। তারা চুপ, নীরব, নির্বিকার। তাদের পায়ের পাশে যদি লাশও পড়ে থাকে, ভাবে এগুলো এখন ফুল, তাদের অধিকারের ফুল। চারপাশে যদি পথের মাটিটা উল্টে যায়, গাড়িগুলো পড়ে যায় সামনে, ভেঙে চুরি, ভাবে এগুলো এখন তাদের আনন্দ উদযাপন। কারণ তাদের চাওয়াটাই ছিল